এই দেখো একেবারেই রেডি কিন্তু আমার রান্না রসিয়ে কষিয়ে একেবারে সুন্দর মাছের ঝোল। এই মাছের ঝোল দিয়ে তোমরা কিন্তু সহজেই এক থালা ভাত খেয়ে জয়গুরু। আমি মামুন, মামুনের কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার আরেকটা রেসিপি নিয়ে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে একেবারেই তৈরি, তাই না? চলো তাহলে আজকে বলি কি রান্না করছি। আজকে বড় ফারসা মাছের পিস দিয়ে একটা রসিয়ে কষিয়ে আলু দিয়ে ঝোল। এই রান্নাটা কিন্তু সাধারণত আমরা নেমন্তন্ন বাড়িতেই দেখে থাকি, কিন্তু এখন এটা মাঝে মধ্যেই সবাই সবার বাড়িতে করেই থাকে। আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ ভাগ করে নেব। চলো তাহলে। এই দেখো এই রান্নার জন্য আমাদের লাগছে ফার্সে মাছ। মাছটাকে আমি কেটে লবণ দিয়ে ধুয়ে রেডি করে নিয়েছি। লাগবে আমাদের আলু, টমেটো নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি। আর এই রান্নার জন্য একটা মশলা তৈরি করতে হবে। সেটা কি কি লাগছে দেখো, দারচিনি, এলাচ, লং আর জিরে খালি কড়াইতে ভাজা করে তারপরে বেটে মশলা করে রাখবো। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, গ্যাস অন করে। কড়াইটা গরম হোক। কড়াইটা গরম হয়ে গেছে, মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভাজা হোক, ফিরে আসছি। এই দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তুলে নিয়ে বেটে তারপরে আর আমাদের মশলার মধ্যে লাগছে লবণ, এখানে নিয়েছি তেল, সরষের তেল, আর জিরা পাউডার, ধনিয়া পাউডার, লঙ্কা পাউডার, হলদি পাউডার। আর ফোড়নের জন্য নেব তেজপাতা আর জিরা। আর আমাদের লাগবে কিছুটা ঘি। আর শেষে দিয়ে দেবো হোমমেড যে মশলাটা আমরা তৈরি করেছি সেই মশলাটা। চলো তাহলে কি দিয়ে কি করছি। তরকারির মধ্যে আমাদের যা যা কাটা ছিল, আলু, টমাটার আর আদা বাটা, এগুলো তৈরি করে নিয়ে মাছে নুন হলুদ লাগিয়ে দেব। কিছুটা দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব কিছুটা হলুদ পাউডার, আর দেব সামান্য পরিমাণ লঙ্কা পাউডার। আর এর মধ্যে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। এখন এই মাছটাকে ভালোভাবে মাখিয়ে তারপরে ফিরে আসছি। দেখো মাছটা আমাদের মাখানো রেডি হয়ে গেছে। এখন চলে যাব কড়াই। এখানে গ্যাসটা অন করে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো কিছুটা তেলের মধ্যে। আগে আমরা মাছটাকে ভাজা করে নেব। তেলটা গরম হোক, ফিরে আসি। এই দেখো আমাদের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, একদম সামান্য পরিমাণে দিচ্ছি। ভালোভাবে পুরো কড়াইতে তেলটাকে লাগিয়ে নেব। এখন দিয়ে দেবো এর মধ্যে লবণ আর হলুদ লাগানো সেই মাছগুলিকে আমাদের একেবারে সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলতে হবে। মাছ হতে থাকুক, ফিরে আসি। চলো তাহলে মাছটাকে পাল্টি করে দিচ্ছি। এভাবেই কড়া করে ভেজে নিয়ে ফিরে আসছি আবার। দেখো মাছগুলো একেবারে কড়া করে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি একে একে। এইভাবেই কড়া করে কিন্তু ভেজে নিতে হবে। আমরা এই তেলের মধ্যেই আলু কাটাকেও ভাজা করে নেব। এখন তেলের মধ্যে এই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আমি আলুগুলোকে মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। এই আলুগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলবো। লাল লাল করে ভাজা হোক, ফিরে আসছি। দেখো আলুগুলো কিন্তু আমাদের একেবারে ভাজা রেডি। চলো তাহলে তুলে নিই। এই তেলের মধ্যেই দিয়ে দেব জিরা আর তেজপাতা ফোড়ন। জিরাটা ভাজা হোক। জিরাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা বাটা, এখন দিয়ে দেবো কাটা টমেটো গুলো,
এর মধ্যে দিয়ে দিচ্ছি তরকারির স্বাদ অনুযায়ী লবণ। যতটুকু আমাদের দরকার ততটুকু এখনই দিয়ে দিচ্ছি, পরে আর দেব না। দিয়ে দেবো হলুদ পাউডার, দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার, দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার, জিরা পাউডার, এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জল দিয়ে মশলাটাকে ভালোভাবে তৈরি করে নেব। মশলাটা হতে থাকুক। দেখো মশলাটা আমাদের প্রায় কষানো হয়ে গেছে, আর সামান্য একটু কষাবো, তারপরে এর মধ্যে দিয়ে দেবো। দেখো মশলা আমাদের কষানো হয়ে গেছে, উপরে তেলটা উঠে এসছে। তেলটা ছেড়ে দিলে তখনই আমরা বুঝতে পারি যে মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমাদের ভাজা আলু। ভালোভাবে কষাবো আলু দিয়ে মশলার সঙ্গে। আর এই রান্নায় আমরা ব্যবহার করব গরম জল, ঠান্ডা জল দেব না। দেখো আমাদের আলু দিয়ে কষানো কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব জল, দিয়ে দিচ্ছি গরম জল, হিসাব মতো দিতে হবে। তরকারিটাকে ফুটতে দেব, ভালোভাবে ফুটে উঠলে তবেই আমরা মাছটা এর মধ্যে দিয়ে দেবো। ফুটতে থাকুক, ফিরে আসছি। এই দেখো আমাদের কিন্তু তরকারির ঝোলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমাদের ভাজা মাছগুলি, একে একে দিয়ে দিচ্ছি। মাছের সঙ্গে ভালোভাবে ফুটতে থাকুক, আমরা আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। এই দেখো আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে এসছে, আর অল্প একটু সময় রাখবো। এখন এই সময় দিয়ে দেব 2 চামচ ঘি, ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন দেব সেই বাটা মশলাটা, আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা। মশলাটাকে ভালোভাবে তরকারির সঙ্গে মিশিয়ে নেব। আমাদের কিন্তু রান্নাটা তৈরি। এখন গ্যাসটা অফ করে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো, গন্ধটা ভালোভাবে তরকারির সঙ্গে মিশে যাবে। 2-3 মিনিট কিন্তু হয়ে গেছে আমাদের, ঢেকে রেখেছি। এখন আমরা তরকারিটা নামিয়ে নেব, চলো তাহলে। এই দেখো তরকারিটা কিন্তু একেবারে রেডি, এখন আমরা নামিয়ে নিচ্ছি। এই দেখো তরকারিটা কিন্তু আমাদের পুরোপুরি রেডি। দেখতে কেমন লাগছে? খুব দারুণ না? বুঝতে পারছি না কতটা তোমরা কালারটা বুঝতে পারছো, কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখো একেবারেই রেডি কিন্তু আমার রান্না, রসিয়ে কষিয়ে একেবারে সুন্দর মাছের ঝোল। এই মাছের ঝোল দিয়ে তোমরা কিন্তু সহজেই এক থালা ভাত খেয়ে উঠে যেতে পারো, তাই না? আর কোনো তরকারির কিন্তু দরকার নেই, একবার কিন্তু করে অবশ্যই খেয়ে দেখো। আমার রান্নাঘরে রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করো, আর আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। কিন্তু কাল ফিরে আসছি আর একটা নতুন রেসিপি, নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে। রাধে রাধে।